বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে সুধা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আর তখনই সেখানে তেজ আসে। তেজ আসতেই সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আমি ঠাম্মিকে দেওয়া আমার কথা রেখেছি। আমি জানি আমার এই কথা রাখতে পারায় আপনি সবচাইতে বেশি খুশি হয়েছেন। তখনই তেজ সুধার চুলে হাত বুলিয়ে দেয়। আর সুধা খানিকটা লজ্জা পেয়ে চোখ বন্ধ করে নেয়। একটু পরেই চোখ মেলে পিছন ফিরতেই সুধা দেখতে পায় কোথাও তেজ নেই। সুধা মনে মনে ভাবতে থাকে, ইস, তার মানে মিস্টার বসু মল্লিক এখনো আসেনি। আমারই সব কিছু কল্পনা ছিল। এদিকে দেখা যায় ঝিনুক সমুদ্রকে ধন্যবাদ জানায়। আর অন্যদিকে সমুদ্র ঝিনুককে নিজের ভালোবাসার কথা বলতে যেও বলতে পারে না। ঝিনুক সমুদ্রকে বলে, আপনি এইভাবে সবসময় আমাদের পাশে ছিলেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি আপনি দিদিভাইয়ের সব কথা শোনার পরেও দিদিভাইয়ের সাথেই থাকবেন। সমুদ্র কিছুই বুঝতে পারে না। ঝিনুক বলে, যখন সময় হবে দিদিভাই নিজেই আপনাকে কথাটা বলবে। সমুদ্র বলে, আমি সবসময় বৌদির পাশে ছিলাম আর ভবিষ্যতেও থাকবো। এদিকে দেখানো হয় তেজের মা পায়েসের বাটি এনে ঠাম্মিকে বলে, মা, এই নিন, পায়েস খেয়ে একটু মিষ্টিমুখ করে নিন। ঠাম্মি বলেন, কিন্তু বড় না দেবো। তখনই সেখানে সুধা চলে আসে। ঠাম্মি মনের আনন্দে পায়েস খান। এরপরেই ঠাম্মি কেক কাটেন আর সবাইকে নিজের হাতে কেক খাইয়ে দেন। আর ঠাম্মিকেও সকলে মিলে কেক খাইয়ে দেয়। এদিকে সমুদ্র ভিডিও কলে তেজকে সব কিছুই দেখায়। আর তেজ তো বারবার শুধু সুধাকেই দেখতে চায়। সমুদ্র তেজকে বলে, এই দেখ দাদাভাই, তখন থেকে তুই যার সঙ্গে কথা বলার জন্য অস্থির হয়ে আছিস, নে এবার তার সাথে কথা বল। তখনই সুধাকে সমুদ্র কল দেয়, কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের কারণে সুধা ঠিক মতন কথা বলতেই পারে না। সুধা তেজকে বলে, আপনি বরং বাড়িতে আসলেই আপনার সঙ্গে কথা হবে। তাই ফোনের মধ্যে নিজের মনের ভালোবাসার কথা তেজ বলতে যেও বলতে পারে না। তখনই তেজের বোন, তেজের দিদি সকলেই ফোন কেড়ে নেয়। সকলেই তেজের সঙ্গে কথা বলে।